गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल অন্দরমহল। তো আবার 2-3 দিন পরে প্রায় আমি ব্লগ করছি, কারণ 2-3 দিন ধরে শরীরটা আমার ভালো নেই। আজকেও ভালো নেই, মানে আমার খুব কাশি হচ্ছে, কিন্তু আমি ভাবলাম ব্লগটা করি। তো আজকে আমরা যাব এক জায়গায় ঘুরতে, কোথায় যাব সেটা আমরা সেখানে পৌঁছে তারপরে তোমাদেরকে দেখাবো। তো আপাতত আমার স্নান তো হয়ে গেছে, অনেকক্ষণ উঠেওছি, বিছানা টিছানা মোটামুটির ওপরে ঝেড়েছি, কারণ আমরা দুপুরবেলায় বেরিয়ে যাব। আর গোছানো সব হয়ে গেছে, এখন যাচ্ছি নিচে। ব্রেকফাস্টও আমাদের হয়ে গেছে, তো এখন যাচ্ছি নিচে, দিয়ে একটু বসবো, তারপরে দেখি যখন ভাত খাওয়া হবে হবে, দিয়ে তারপরে বেরিয়ে যাব। তো আমরা রেডি হয়ে যখন বেরোবো তখন তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো, সারাদিন সঙ্গে থাকো, ব্লগটা শুরু করি, দিনটা শুরু করি, দেখতে থাকো, সঙ্গে থাকো। মাসিমণির বাড়ি। গায়ে জোর আছে ভালো, ওটাই বলছি। আমরা এসে গেছি স্টেশনে, এখনো ট্রেন দিয়ে দিয়েছে কিন্তু এখনো আসেনি। আমরা দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে এসে, আর আমরা যাচ্ছি মাসিমণির বাড়িতে, মানে আমার মাসি শাশুড়ি হবে। আমি প্রথমবার যাচ্ছি, আর এরা যাচ্ছে প্রায় কত বছর, 6 বছর পরে, প্রায় 5-6 বছর পরে। ওরা সে লাস্ট যখন 11 বা 12 পড়তো তখন গেছিল। মায়ের মুখে হাসিটা দেয় না, এসো এসো, মায়ের মুখে হাসিটা দেখো। বোনের বাড়ি যাচ্ছে প্রায় 5-6 বছর পরে। কেমন লাগছে মা? দারুণ দারুণ, গাছ পাতা ফুল মাছ সবকিছু নিয়ে নিয়েছে। মাছ নেওয়া হয়ে গেছে, ইলিশ মাছ, বাংলার ইলিশ নিয়ে যাওয়া হচ্ছে মাসিমণির কাছে। আর দই নেওয়া হয়েছে, মিষ্টি নেওয়া হয়েছে, অনেক কিছু নেওয়া হয়েছে। তো সেগুলো সব ব্যাগের ভিতরে আছে বলে দেখানো যাচ্ছে না, যতটুকু দেখানো গেল দেখালাম। এখন স্টেশনে পুরো কাজ হচ্ছে, এখানে পাপা দাঁড়িয়ে আছে ট্রেনের অপেক্ষায়। তো ট্রেনে উঠে যাই, দিয়ে সেটেল হয়ে যাই, তারপরে আবার তোমাদেরকে দেখাবো ট্রেনের ভিতরটা কেমন। আমিও প্রথমবার উঠছি, আর এরা যে আগে, আমি কোনোদিনই উঠিনি, আর এরা যে আগে উঠেছে এদেরও মনে নেই। মনে আছে তোমার ট্রেনটা? মনে নেই, আমি বললাম। আচ্ছা যাচ্ছি, তো চলো আরো এগিয়ে গিয়ে কোথায় দাঁড়াই, তারপরে ট্রেনে উঠি, দিয়ে তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে।
চল কত ভালো। এক্ষুনি করতাম একটু কাজ চালাও। এখানে বেশি কিছু এক্সপেকটেশন রাখা ভালো না। তাও ট্রেনে চা, এরকম ওয়েদার ভালো লাগছে। গরমটা যে নেই এটাই ভালো, না হলে এমনি ভালোই লাগছে। ওয়েদারটাও খুব সুন্দর, বাইরে বৃষ্টি পড়ছে এখন, তার উপরে ট্রেনের মধ্যে যাচ্ছি, তার উপরে গরম গরম চা, তার সাথে এই যে আছে চিপস, ঝালমুড়ি, ঘুগনি, বাদাম, ছোলা, অনেক কিছু খাওয়া হয়ে গেছে। তুমি তো পিছিয়ে বসো, তোমার মাথাটা কেটে যাচ্ছে। আর এক কাপ কফি। টায়ার্ড হাঁপিয়ে গেছে। আমরা এসে গেছি বোকারো মাসিমণির বাড়িতে, আর এখন একটু ফ্রেশ ট্রেশ হবো, চাটা খাবো, সেগুলো তোমাদের দেখাবো, আর তারপর আবার তোমাদের সাথে দেখা হবে। আগে একটু ফ্রেশ হই, তারপরে অনেকটা ভিতরের রাস্তা, অনেকটা স্টেশন থেকে প্রায় আধ ঘন্টার উপরে, তো আমরা চলে এসেছি। আর আপাতত এখন কিছু না, এখন রান্না বান্না হচ্ছে, হয়তো রাত্রে ডিনার করবো একটু পরে। এখন একটু জল চা খাই তারপরে। তো চলো দেখতে থাকো, ফ্রেশ হয়ে নি, তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। এখন কি হচ্ছে সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। এই যে আমার ননদ জল নিয়ে আসছে আমার জন্য। এটা আমার দেওর হবে না, এটা আমার দেওর, ছোট্ট দেওর, কিউট। এটা আমার বর, বর বর, যা যা বর। এখানে এসে দু বোনের গল্প জুড়ে গেছে। মাসিমণি রান্না করছে, আর ওইসব এখন খাবো না। কেমন লাগছে বোনের কাছে এসে বলো একটু। আর বোনের কেমন লাগছে দিদিকে পেয়ে? এটাই সব থেকে বেশি আনন্দ।